যেই সমস্ত ব্যক্তিগুলো নবীর উম্মত কিন্তু কোরআন মানে না, কিয়ামতের ময়দানে নামের আগে মুহাম্মদ লেখা থাকবে অথচ কোরআন মানে না, এরা যখন উঠবে নবী এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার। কোরআন বলছে, নবী নিজে মামলা দায়ের করে বলবে, আল্লাহ গো এই বেঈমান কোরআন মানে নাই অথচ নামের আগে মোহাম্মদ লেখা ইমানদার সাইজা বৈশা আছে, লোক দেখানো ইমান, কোরআনের বিরুদ্ধে চলেছে, আমি নবী ওদেরকে তো সাফায়াত দেবই না, বরং ওদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম আল্লাহ তোমার আদালতে। তোমার কোরআনকে না মেনে আমার না নিজের নামের আগে মোহাম্মদ লিখে রাখছে, এদেরকে তুমি শাস্তি দাও, বিচার করো। আর একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবী সাফায়াতের পরিবর্তে কারোর বিরুদ্ধে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করেন, তাহলে ওই বান্দার নাজাতের কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, নাজাতের কোনো সম্ভাবনা আছে? বিরাট বড় চৌধুরীর বেটা, নামের আগে লিখে রাখছে মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী, ধরেন কথার কথা, বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহর কোরআন পছন্দ করে না, দেখতে পারে না, কোরআনের পক্ষে চলতে চাই না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের মানুষদেরকে ধিক্কার দেয়, বাজে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? নিজে তো কোরআন মানেই না, আবার যারা মানে তাদেরকেও সহ্য করতে পারে না। আল্লাহর এই বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, নবী স্বয়ং আল্লাহর কোর্টে, আল্লাহর কোরআনের মালিকের কাছে, কোরআনের অবাধ্য আচরণকারী, কোরআনের নবীর উম্মতের নাটক করা যেই মানুষগুলো নিজে নামের আগে মোহাম্মদ লিখা আল্লাহর নবীর উম্মত সাজতে চায়, শুধু এই লিখনির দ্বারাই কি উম্মত সাব্যস্ত হয়? নামের আগে লেখছে মোহাম্মদ, তার মানে উম্মতে মোহাম্মদী। আসলে এটা বেয়াদব, বেঈমান, মানে না কো কোরআন, জানে না কো ইসলাম। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মামলা দায়ের করবে, যারা কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করবে, নবীর উম্মত হইয়া, জোরে বলেন ঠিক কিনা? এরা বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আর যারা কোরআন মানবে ওরা বিনা বিচারে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম তাদের স্পর্শ করবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ইমানদার উম্মত জান্নাতি, আর নবীর বেঈমান উম্মত যারা কোরআন মানে না, কোরআন অমান্যকারী উম্মত, এই উম্মতদের বিরুদ্ধে নবী মামলা দায়ের করবে। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ এইরকম উম্মতের দরকার নাই তো, এইরকম মির্জাফর মার্কা ইমানদার উম্মতের দরকার নাই তো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাফায়াত তো দূরের কথা, আল্লাহর নবী কোনো ইহুদির বিরুদ্ধে মামলা করবে না, খ্রিস্টানের বিরুদ্ধে মামলা করবে না, মুশরিকের বিরুদ্ধে মামলা করবে না, মামলা করবে নিজের উম্মতের বিরুদ্ধে, যারা উম্মতি মুহাম্মদী হইয়া নামের আগে মোহাম্মদ লেখার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে এই দুনিয়ায়, তাদের বিরুদ্ধে কোরআনের নবী, কোরআনের মালিকের কাছে মামলা দায়ের করবে। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনের মালিক আছে নাই? আসেনি? কোরআনের মালিকের নাম কি? জোরে বলেন। কিয়ামতের দিবসের মালিকের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিনের মালিক কে? আল্লাহ। আর কোরআনের নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনের নবী কোরআনের মালিকের কাছে কোরআনের উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে উম্মত সাইজার নাটক করছো, ঈমান আনো নাই, বেঈমানি করছো, অতএব নবীর সঙ্গে, কোরআনের সঙ্গে বেঈমানি মানে নবীর সাথে বেঈমানি। এই নবীর সঙ্গে বেঈমানি যারা করে, এই মুনাফিক চরিত্রের মানুষগুলো, এরা কি আসলে ঈমানদার? এদের জায়গা কিন্তু ইহুদির চাইতেও খারাপ কাফেরেরা, ইহুদির চাইতেও খারাপ কাফেরেরা। পরবর্তীতে মুনাফিকের ব্যাপারে আরো আলোচনা আছে, সেটা আমি পরে করব ইনশাল্লাহ। এই মুনাফিকরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে, করছে, করবে। আর একবার বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলামের ক্ষতি কারা করে? মুনাফিকরা। কারা করে? নবীর সময়ে ইসলামের ক্ষতি কারা করেছিল? মুনাফিকরা। এজন্য সূরাতুল মুনাফিকুন, এই মুনাফিকের নামে একটা সূরা আছে, আছে না? কথা কয় না। আবার ঈমানদারের নামেও সূরা আছে, সূরাতুল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ। আছে না? কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সূরাতুল মুনাফিকুনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইন্নাল ইজ্জাত লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। নিশ্চয় ইজ্জত পাবে দুনিয়া আখিরাতে আল্লাহ, ইজ্জত পাবে আল্লাহ রসুল। 3 নম্বরে ইজ্জতওয়ালা হবে আল্লাহ এবং রসুলকে যারা দুনিয়াতে মেনেছে, ওই মুমিনগণ আল্লাহর দরবারে ইজ্জত পাবে কিয়ামতে, এছাড়া আর কেউ ইজ্জত পাবে না। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? ইজ্জত পাইতে হলে ইমানের সাথে নেক আমল, কোরআনের আমল জরুরি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক বেটারা এটা বোঝে না। মুনাফিকরা মনে করে বাপে দাদাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ছি, দাদা হাজী সাহেব ছিল, আব্বা ডবল হাজী সাহেব, আর আমি তো অন্তত জুমার নামাজ পড়ি, অসুবিধা কি আছে, আমি তো জান্নাতে যাবই মনে মনে চিন্তা করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, তুই যাবি কেমনে? নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে, তুই কেমনে যাবি? তোরে তো আটকানো হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? নবী যদি এই মুনাফিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? একটু জোরে করে এখন, কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এই জন্য এই কাফেরদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, ভালো করে শোনো, তোমরা আমার কাউসার, তোমরা আমার নয়ন জোড়ানোর প্রশান্তি, তোমরা যে আমার কাছে থাকো, তোমরা যে আমার কাছে থাকো, তোমরা যে আমার কাছে সময় দাও, তোমরা যে আমাকে ছেড়ে চলতে চাও না, এই জন্য তোমাদেরকে দেখলেই আমার অন্তরে শান্তি লাগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক তাকে 3টি পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু 3টিকেই যুবক হওয়ার আগেই দুনিয়া থেকে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছে নবীর সম্মান রক্ষা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে বলা হয়েছে, নবী আপনি কোনো 2-1 মানুষের বাবা নন, আপনি খাসসাতান মুমিনদের রূহানি পিতা। মুমিনদের কাছে, একজন মানুষের কাছে তার বাবা যেমন, মুমিনের কাছে তার নবী ঠিক তেমন। বাবা যেমন অভিভাবক, মুমিনের কাছে নবী তার অভিভাবক। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সংখ্যা 7। জোরে বলেন কত? 3 ছেলে 4 মেয়ে। জোরে বলেন, ছেলে কয়টা? ছেলে কয়টা? মেয়ে কয়টা? ছেলে আর কে কে আমার সঙ্গে নামগুলো শোনেন। তহের, বলেন তহের, কাসেম, এই 2 ছেলে হযরতে খাদিজাতুল কুবরার গর্ভে, আর ইব্রাহিম হলো মারিয়া কিপ্তির গর্ভে। জোরে কর আল্লাহু আকবার। এই মোট 3টি ছেলে, 3টাই ছোট্ট বয়সেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে কর আল্লাহু আকবার। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ওয়ারিশ রেখে যান নাই, পুত্র সন্তান ওয়ারিশ হিসেবে রেখে যান নাই, কারণ এই ছেলেরা যদি কোনো খারাপ কিছু করে তাহলে তার দায়ভার নবীর উপরে বলে বাপও খারাপ, বেটাও খারাপ। আরেকবার বলেন ঠিক কিনা? এজন্য সমস্ত উম্মতদেরকে তিনি নিজের রূহানি সন্তান বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। এই সূরার একটি শানে নজুল হলো, কাফেররা নবীকে গালি দিত, আবতার বলে গালি দিয়ে বলতো, তুই নির্বংশ। যেহেতু নবীর পুত্র সন্তানগুলো ছোট্ট বয়সেই মারা যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। কার ইচ্ছা? হায়াত দেওয়া না দেওয়া কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছাই 3টি ছেলেই ছোট্ট বয়সে মারা গেছে। আর 4টি মেয়ে, জয়নব, বলেন রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জয়নবের সঙ্গে বিয়ে হয়েছিল আবুল আসের। আবুল আস বদরের যুদ্ধ ধরা পড়েছিল, পরবর্তীতে আবার ইসলাম কবুল করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। রুকাইয়া, উম্মে কুলসুম, তার প্রথম স্বামী এই 2 মেয়ের, উতবা এবং ওতাইবা, আবুল আহাবের 2 ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। পরবর্তীতে তালাক প্রাপ্ত হওয়ার পরে একদিনে বাড়িতে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওসমান গনির অন্তরের মধ্যে নবী পরিবারের মধ্যে সম্মান দেখাতে রহমত করেন। পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই 2 মেয়েকেই পরপর বিয়ে করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
রোকাইয়াকে বিয়ে করার 2.5 বছর পরে যখন এই মেয়েটা মারা গেল, পরবর্তীতে আল্লাহর নবী উম্মে কুলসুমের সাথে আবার তার বিবাহ দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 কন্যাকে বিবাহ করেছিলেন হযরতে ওসমান, আর হযরতে আলীর সঙ্গে বিবাহ হলো হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা ঘটনা আছে ফাতেমার বিবাহ। আরেকবার বলেন, আমি কি বলবো? বলবো আপনাদেরকে? জোরে বলেন, বলবো?